হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পঞ্চম দিনের আমার বাচ্চার হাঁসের বাচ্চার আপডেট দিতে আপনাদের সঙ্গে চলে আসলাম। আজকে আমার হাঁসের বাচ্চাগুলোর পঞ্চম দিন চলছে, আর এই পঞ্চম দিনে আমি কি খাবার দিয়েছি আর ওদের কি অবস্থা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিও করার একটাই কারণ, যাতে করে আপনারা একটু হলেও নিশ্চিন্তিত হন হাঁস পালনের সময়, যে না সত্যি সত্যি মুন্নিয়াপুর ভিডিওগুলো দেখেছি, ফলো করেছি আর হাঁস পালন করেছি, আমাদের একটা হাঁসের বাচ্চাও মারা যায়নি। কারণ দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার 18টা হাঁসের বাচ্চা আছে, আর এখান থেকে একটা হাঁসের বাচ্চাও ইনশাল্লাহ এখন পর্যন্ত কিছু হয়নি, সুস্থ আছে ওরা। ওদের আমি পানি খেতে দিয়েছি এখন পর্যন্ত, কিন্তু আমি এই পঞ্চম দিনে ওদের সেই ইটের খোয়াযুক্ত পাত্রে পানি খেতে দিয়েছি, আর একদিনও গোসল করাইনি। আমার ভিডিওতে আমার হাঁসের বাচ্চাগুলো যখন এসে ক্যামেরায় ঠোকর মারে, আমার কিন্তু অনেক ভালো লাগে। আজকে আমি ওদের কি খাবার খেতে দিয়েছি সেটি আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি। যদিও খাবারটা রেডি করার সময় আপনাদের দেখালে একটু ভালো হতো। তো এখানে আমি 3 ধরনের খাবার আজকে মিক্স করে ওদের দিয়েছি। আর এখানে আছে ভাতের চাউল, আছে ছোট ফিড, লেয়ার ফিডগুলো যেগুলো মুরগির বাচ্চাকে খাওয়ানো হয়, আর আছে ভুসি, গরুকে খাওয়ানোর ভুসি। আমি 3টা খাবার মিক্স করে হালকা একটু পানি দিয়ে তারপরে একটু মিক্স করে তারপরে সেই খাবারটাকে আজকে আমার হাঁসের বাচ্চাগুলোর জন্য দিয়েছি। তো আমরা চেষ্টা করব আমাদের হাঁসের বাচ্চাগুলোকে একটু সুষম খাবার, মানে পর্যাপ্ত পরিমাণে খাবার দেব। তো যেহেতু ওদের মুড়ি খাওয়াতাম আমি, কিন্তু 3 থেকে 4 দিন মুড়ি রেখেছিলাম। আজকে আমি মুড়ির পাশাপাশি আজকে সকালের খাবারটা দিয়েছি ফিড, ভুসি এবং চাউল, আর সাথে আমি পানি দিয়েছি। ওরা কিন্তু পানি খুব আগ্রহ করে খাচ্ছে। 4 দিন পর্যন্ত আমি ওদের একটা ক্যানে করে একটা বক্সে রেখে দিয়েছিলাম, কিন্তু আজকের রাত থেকে আমি ওদের এই খোলামেলা জায়গাটায় রেখেছি। আমার এই খামারটা কিন্তু অনেক বড়, এখানে 18টা বাচ্চা আছে। আমার মনে হয় এখানে আরও যদি 50টা বাচ্চা রাখা হয় তাও জায়গার অভাব হবে না ইনশাল্লাহ। কিন্তু আমি একসাথে এই প্রথমে 18টা বাচ্চারই পরিচর্যা করতে যাচ্ছি। এরপরে যদি আমি দেখি যে না এখানে সত্যি সত্যি বাচ্চাগুলোকে বড় করা সম্ভব এবং আমি সফল হয়েছি, কারণ আমি হাঁস মুরগি লালন পালনের জন্য কোনো ট্রেনিং করিনি। আমি নিজে নিজে রিসার্চ করে নিজে নিজে যারা এগুলো পালন করে তাদের সাথে আলোচনা করে, কারণ গ্রামে অনেকেই এরকম হাঁস মুরগি লালন পালন করে এবং যারা এগুলোকে বিক্রি করে, বিজনেস করে, ওদের পরামর্শ নিয়ে সব কিছু মেনটেন করার চেষ্টা করছি। এবং আমি এখন পর্যন্ত এই যে আমার বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে, আর ওদেরকে যখন টিকা দেওয়ার সময় হবে আমি টিকাগুলো দিয়ে দিব, তো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো প্রতিদিনের একটা আপডেট ভিডিও দিব, আপনারা দেখতে থাকুন যে আমি কতদিন পর্যন্ত আমার হাঁসের বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারি। আর দোয়া করুন যেন সুস্থ থাকে, আমার কষ্ট যেন বিফলে না যায়। আর বাচ্চাগুলো প্রতিদিন আমি কি করছি, কি খাবার দিচ্ছি, দিনে একবার হলেও আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।